সবচেয়ে ভালো। 4 মাস বিনা অনুমতিতে থাকতে পারবেন বাইরে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা বলো তো মা, যে স্বামী কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারে? কারণ মুজাহিদিনদেরকে বিভিন্ন এলাকায় দূর দূরান্ত জিহাদের জন্য বর্ডারে পাঠাইতেন ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, শাম দেশ বিজয়ের জন্য, পারস্য দেশ বিজয়ের জন্য, আজারবাইজান, উজবেকিস্তান ওই দিক। তো জিজ্ঞাসা করেছেন এই প্রশ্ন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা একটু লজ্জা পেয়েছিলেন, বুঝছিলেন যে আব্বা আপনার মতো মানুষ আমাকে জিজ্ঞাসা করে। তো বলছেন না, তোমাকে বলতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি থেকেছো, বলতে হবে তোমাকে। তিনি বলেছিলেন যে 4 মাস। 4 মাস। আর ইলা কেউ যদি শপথ করে, রাগ করে যে আমি স্ত্রীর কাছে যাব না, সেখানে আল্লাহ কোরআনে 4 মাস বলেছেন, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। যারা নিজের বিবির সাথে রাগ করে কসম করবে যে যোগাযোগ রাখবো না, কথা বলবো না তোমার সাথে, 4 মাসের বেশি নয়। 4 মাস পরে হয় কথা বলবে, যোগাযোগ করবে, আর না হলে তালাক দেবে। 2 এর 1 করতে হবে। কোরআনে বলা হয়েছে ইলার কসমের কথা বলা হয়েছে। তো এই জন্য 4 মাস। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে 4 মাস জিহাদ করবে মুজাহিদিনরা, আর 1 মাস যেতে লাগে রাস্তায়, শুধু শাম বা ওই যে সব এলাকা বর্ডার এলাকায় জিহাদের জন্য গিয়েছেন, আর 1 মাস ফিরে আসতে লাগে 6 মাস, তার বেশি নয়। তো 4 মাস অথবা 6 মাসের মধ্যে যদি ফিরে যেতে পারেন তো খুব ভালো কথা, বেশি অনুমতির প্রয়োজন নেই। এর বেশি যদি হয় তাহলে অনুমতি নিতে হবে, স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে এই ক্ষেত্রে অনুমতি। কারণ এই অতিরিক্ত রুজির জন্য থাকছেন না আপনি, জরুরি নয় অত থাকা, দেশেও রুজি হইতে পারে, সেজন্য অনুমতি নেবেন। কারণ অনুমতি না নিয়ে থাকলে অনেক সময় গুনাহ হইতে পারে। কাউকে গুনাহে কেন ফেলবেন আপনি? তার যদি গুনার আশঙ্কা থাকে অনুমতি দেবেন আপনাকে, আর যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে তাকে বিদায় করে দেবেন, সে গুনাহ থেকে বাঁচুক অন্য কোনো ঘরে গিয়ে। ভাই বলেছেন কত মাইল দূরে গেলে কসর করতে হয়, বেড়ানোর উদ্দেশ্যে আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে কি কসর করতে হবে? কসরের মাসলা মাসাইল জানবেন তো শুক্রবারের ক্লাস আসবে, শুক্রবারে এশা পরে এসব মাসলা মাসাইল, ফিকহ মাসলা মাসাইল আলোচনা হয়। আজকে সময় অনেক হয়ে গেছে, তবে সংক্ষেপে বলছি। কসর সম্পর্কে 2টি মত আছে। একটা মত হচ্ছে যে 80 কিলোমিটার, 48 মাইল মানে 80 কিলোমিটার, এখান থেকে জোবাইল গেলে কসর, তার রাস্তান্নরা কসর নয়, আব কি কসর কাছাকাছি, তবে নয় 80 কিলোমিটার। আর আরেকটি মত হচ্ছে 80 কিলোমিটার না, যেটাকে সফর বলা হয়, দেশাচার যেটাকে, যেই দেশে যেটাকে সফর বলা হয়। সৌদি আরবে 80 কিলোমিটার সফর বলা হয়, কিন্তু আমার দেশে হয়তো 50 কিলোমিটারকে সফর বলা হয়। আমার দেশে 20 কিলোমিটার 30 কিলোমিটার ঘন্টায় গাড়ি চলে, বাস, গরু ছাগল রাস্তায় বসে আছে, উঠাইতে হবে, তারপর বাস চালাইতে হবে, তাই না? তো 20-30 কিলোমিটার 40 কিলোমিটার গেলে সফর হয়ে যায় আমার দেশে। কিন্তু এইখানে 40 কিলোমিটার তো এমনি বিচ ঘুরতে যাচ্ছে, আজিজিয়া যারা যায় হাফ মন 40 কিলোমিটার এমনি যাচ্ছে, 40-40-80 হয়ে যায় যাতায়াতে, এগুলি সফর নয়। তো এটাই বেশি ভালো। এখানকার উলামায়ে কেরামরা এটাকে প্রাধান্য দিয়েছেন, এই মতটিকে, যে যেটা দেশাচার, যেখানকার দেশের ভাষায় যেটা সফর, সেই সফরে আপনি কসর করবেন। এক ভাই পেশ করেছেন কোরআনের ভূমিকাতে আগে পরে বিদাতিরা ওই নকশা করেছে, তাবিজের নকশা, সূরা ফাতিহার নকশা, সূরা বাকারার নকশা, সূরা আলে ইমরান, সূরা নিসার নকশা, এই সম্পর্কে অনেক সময় সতর্ক করেছি আলোচনায়। মায়েদা প্রায় সূরার এরা নকশা বানিয়েছে, আবিষ্কার করেছে। এই নকশা মানে কোরআনের অঙ্ক বের করা, এটা পারস্যদের নীতি, এটা অগ্নিপূজক মজুস থেকে এসছে। ইসলামের কোনো অস্তিত্ব নেই। আবজাদ হাওয়াজ হুত্তির অঙ্ক বের করা আর 786 বিসমিল্লাহ লিখা, 786 সম্পর্কে আমি কোনো এক আলোচনা করি, 786 বিসমিল্লাহর যদি অক্ষর বের করা হয় তো 786 হয় না, বরং 787 হয়। একটি আলিফ ছেড়ে দিয়ে একটা আলিফে এক আর বের হয়, 786 করেছে। 786 অঙ্ক বের হয় হরে কৃষ্ণর। হরে কৃষ্ণ হিন্দুদের যে শিরকি কুফরি তাদের উপাসনা, সে হরে কৃষ্ণর অঙ্ক, হা রা ইয়া কৃষ্ণ, কাপ রা সেন নুন আলিফের অঙ্ক যদি বের করা আবজাদ হাওয়াজ হত্তি, তাহলে 786 হবে। তাহলে যাদের বাড়িতে, যাদের গাড়িতে, যাদের বাসে, যাদের ওই নকশাতে, যাদের তাবিজে 786 লেখা আছে, মানে হরে কৃষ্ণর পূজা করছে তারা। শুনে রাখেন ভালো। আর যদি অঙ্ক পরীক্ষা করতে চান, কায়দা বাগদাদি নিয়ে আসবেন, যাতে আবজাদ হাওয়াজ হত্তির নম্বর দেওয়া আছে আমার কাছে, আমি 786 হরে কৃষ্ণ নম্বর 786 বের করে আপনাদের দেখাই দেবো। অনেকদিন আগে একটা আলোচনায় আমি এখানেই টেবিলে বের করে দেখিয়েছিলাম যে হরে কৃষ্ণর অঙ্ক এত বের হয়, 786 হয়। তাহলে 786 বলছে মানে বিসমিল্লাহ চিঠিতে না হরে কৃষ্ণ লিখছেন, হরে কৃষ্ণ, বিসমিল্লাহ নয়। তারপর 787 লেখা যায় না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম, সালাফে সালেহরা এই কাজ করেনি। এটা অগ্নিপূজকদের থেকে এসছে, ইরানীদের থেকে এসছে, পারস্য দেশ থেকে। না আরবরা জানতো অঙ্ক,
আলিফ বা তার অঙ্ক বের করা আর ওরা কখনো জানতো না, জাহিলিয়াতের যুগও জানতো না। ইসলামটা এদের ইজতিহাদ এক শ্রেণীর লোকদের, কিন্তু ঠিক ইমামের ডান দিকে দাঁড়াবে, সমান হয়ে দাঁড়াবে। আমার প্রশ্নটা হচ্ছে যে ওই আমরা তো দাঁড়িয়ে আছি, হ্যাঁ সামনে থেকে গেল, হ্যাঁ, একদম সামনে থেকে গিয়ে ইমামের একটু পিছনে দাঁড়ালো। সামনে থেকে যাওয়া কোনো দোষ নেই, কাতারের মধ্য দিয়ে। ইমামের সামনে দিয়ে যাওয়া নিষেধ। ইমামের সূত্রায় মুক্তাদিদের সূত্রা, ইমামের সামনে দিয়ে কেউ যদি ক্রস না করে তাহলে গুনাহ হবে না। জামাত যখন চলছে দুই কাতারের মাঝখান দিয়ে চলাফেরা করা জায়েজ আছে প্রয়োজনে, এবং এই ক্ষেত্রে হাদিস স্পষ্ট আছে। হাদিস জি, মুহাদ্দিসিনরা হাদিসের অধ্যায় কায়েম করে, বাবু সূত্রাতুল ইমাম সূত্রাতুল লিমান খালফা, ইমামের সূত্রাই পিছনের লোকদের জন্য সূত্রা। সুতরাং আপনাদের জন্য আলাদা আলাদা সূত্রা লাগবে আর মধ্যখান দিয়ে যেতে পারবেন এমন বিষয় নাই। ধরেন এই ডান দিক থেকে দরজা দিয়ে ঢুকলো আর বাম দিকে দেখছে জায়গা খালি আছে, পিছন দিক দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, একেবারে দেওয়াল সেটে লোক দাঁড়িয়ে আছে, তাহলে কাতারের মধ্যখান দিয়ে গিয়ে বাম দিকে কাতার পূরণ করতে পারবে ইত্যাদি। হ্যাঁ, রোম দেশ বিশাল দেশ, যেগুলি ছোট্ট হয়ে এখন একটা রোম বলে একটা ছোট্ট দেশ আছে, কিন্তু রোম এখান থেকে শুরু হয়ে যেত, উর্দুন থেকে শাম থেকে শুরু হয়ে যেত, রোম দেশ ইউরোপের বেশ কিছু অংশ পর্যন্ত চলে যেত আগের জামানে। এক কথায় প্রাচীন যুগে রোমকে বলা হয়েছে ইউরোপের কিছু অংশ আর এশিয়ার কিছু অংশকে নিয়ে। আর পারস্য দেশ, যেটাকে বর্তমান ইরান বলা হচ্ছে, ইরানের সাথে আরো কিছু এলাকা ছিল, যেগুলো আফগানিস্তানের কিছু অংশ পড়বে, তারপরে আজারবাইজান, উজবেকিস্তান, এই দিকগুলো সবগুলি পড়বে, যেগুলি বৃহৎ সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু অংশ, এগুলি সবকে পারস্য দেশ বলা হয়তো। ইরাকের অধিকাংশ অংশ পারস্য ছিল, ইরাকের ভাষা ফার্সি ভাষা, ইমাম আবু হানিফার মাতৃভাষা ফার্সি ভাষা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ইরাকের ভাষা চেঞ্জ হয়ে আরবি হয়ে গেছে, আর তারপরে আর ওইদিকে ইরানের মধ্যে আর আরবি ঢুকতে পারেনি, ফার্সি থেকে গেছে মাতৃভাষা। আরবি হয়ে গেলে অনেকটা ভালো ছিল। আমি মনে করি যে আমাদের ভাষাও যদি আরবি হতো তাহলে কোরআন হাদিস বোঝা অনেক সহজ হতো এবং শিরক কুফরি থেকে অনেক দূরে থাকতাম। আমার দেশের শিরক বিদআত কবর মাজার পূজা মজবুত হওয়ার মূল কারণ হচ্ছে যে আরবি বুঝি না, কোরআন হাদিস বুঝি না। আমরা যদি সাধারণ লোক কোরআন হাদিস আরবি ভাষা সহজে বুঝতে পারতাম তা আমাদের চোখে ধুলো বিদাতিরা দিতে পারতো না, কবর মাজার পূজা আর বিদাত করিয়ে নিতে পারতো না। জি, এই জন্য যাদের ভাষা আরবি ভাষা হয়ে গেছে, ছিল না আগে কিন্তু হয়ে গেছে, যেমন ইমাম আবু হানিফার ভাষা, ইরাকের ভাষা আরবি হয়ে গেছে, তারা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের ভাষা শিখার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আপনার যদি 80 কিলোমিটার গন্তব্যস্থান হয় এখান থেকে জুবাইল, আর দাম্মাম শহর থেকে বেরিয়ে গেছেন, দিয়ে ওই জুবাইল হাইওয়ে নেমে গেছেন, পেট্রোল পাম্প শেষ করে লাস্টে যে কিং সৌদের লাস্টে আছে, ব্যাস আপনি 91-এ চলে গেছেন, 91 পার, মানে যে জনবস্তি আবাদি আছে পার করে দিয়েছেন, তাহলে আপনি কসর করতে পারবেন। এয়ারপোর্টের দিকে যাচ্ছেন, এয়ারপোর্ট রোডে যেমনই বেরিয়ে চলে গেছেন, আর ঘর বাড়ির নেই তেমন, আপনি কসর করতে পারবেন নামাজের সময় হয়ে গেলে। শহরের মধ্যে থাকাকালীন কসর করতে পারবেন না। কিছুদিন আগে বলতাম 91-এ জামিউল ফুরকান মসজিদ ছিল, তখন সেটা শহরের বাইরে ছিল, এখন শহরের মধ্যে ঢুকে গেছে প্রায়, সুতরাং সেখানে আর কসর করতে বলবেন, বলবো যে আরেকটু বাইরে গিয়ে। শহরের মধ্যে পারবেন না, যতক্ষণ শহরের মধ্যে আছে পারবেন না, শহরের ঘর বাড়ি ছেড়ে যেতে হবে। তারপরে যতক্ষণ শহরে আছে সে মকিমি আছে, অর্থাৎ আপনার বাসার শিকতে এখানে, আপনি এখানে থাকেন আর 91-এ থাকেন, 71-এ থাকেন, আপনি দামামের মধ্যে আছেন, কিন্তু যখনই 91 ছেড়ে চলে গেলেন তখন আর বলা যাবে না যে দামামে আছেন, দামের বাইরে চলে গেছেন, আবাসিক এলাকা ছেড়ে চলে। সফরের নিয়ত করলেন, কিন্তু আপনার 10 ঘন্টা হজের সময়, হজের সময় বিশেষ করে 5 ঘন্টা বসে আছেন এইখানে, এর মধ্যে জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিবও পড়লেন, কসর করবেন নাকি? না, জায়েজ নাই কসর করা, আপনি দামামে আছেন এখন। জি না, বাইরে যেতে হবে। এতে কোনো ইখতিলাফ নেই ওলামা ইকরামদের যে শহর ছেড়ে যেতে হবে, শহরের আবাসিক এলাকা ছেড়ে যেতে